যে শেখ হাসিনার সেটি কণ্ঠ এবং সেটিকে যেহেতু বিবিসি ভেরিফাই করেছে, ভ্যালিডেট করেছে, কাজেই এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেখানে আমরা এই প্রথমবারের মতো গ্রহণযোগ্য একটা সূত্র থেকে প্রমাণ পেলাম যে তিনি এই নির্দেশনা দিয়েছেন। আবার এর বিপরীতে একটা ন্যারেটিভ আমরা শুনতে পাচ্ছি যে এটি আসলে হোলি আর্টিজানের সময়কার যে অডিও সেটি ফাঁস হয়েছে, যে সরাসরি শেখ হাসিনার ভয়েস এবং সেই সময় এরকম একটি নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা যৌক্তিকতা সেগুলো বিচার না করে বরং বিশ্বাসী হয়ে উঠি, যেটাকে আমরা বলা যেতে পারে অনেকটা রিলিজিয়াস অ্যাসপেক্টের মতো করে সেরকম হতে পারে। সেই সময়ে আসলে যে কোনো কিছুই তিনি বলতে পারেন এবং যে কোনো কিছুই আসলে তিনি নির্দেশনা দিতে পারেন। একটা বিষয় বলবো যে যেখানেই দেখা যাবে, এই যেখানে শব্দটার সাথে হলিয়াটিজমে কিন্তু একটা পার্থক্য থাকে। আপনি তো লক্ষ্য করেছেন যে আজকে সারা দিন বিবিসির একটি ডকুমেন্টারি নিয়ে পাবলিক স্ফিয়ারে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির যারা খোঁজ খবর রাখেন তাদের ভেতরে এই আলোচনাটা ঘুরে ফিরে আসছে। একটি পক্ষ বলছে যে এটা তো খুব সরাসরি বলা যায় যে প্রমাণিত হলো যে শেখ হাসিনার সেটি কণ্ঠ এবং সেটিকে যেহেতু বিবিসি ভেরিফাই করেছে, ভ্যালিডেট করেছে, কাজেই এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেখানে আমরা এই প্রথমবারের মতো গ্রহণযোগ্য একটা সূত্র থেকে প্রমাণ পেলাম যে তিনি এই নির্দেশনা দিয়েছেন, হত্যার নির্দেশনা দিয়েছেন এবং প্রাণঘাতী যে অস্ত্র সেটি ব্যবহারের প্রথম আলো বলছে অনুমোদন দিয়েছে, কিন্তু মূলত ইংরেজির বাংলা করলে দাঁড়ায় যে নির্দেশনা দিয়েছেন। আবার এর বিপরীতে একটা ন্যারেটিভ আমরা শুনতে পাচ্ছি যে এটি আসলে হোলি আর্টিজানের সময়কার যে অডিও সেটি ফাঁস হয়েছে, কাজে ওই পরিস্থিতিতে এটা জাস্টিফাইড ছিল বলেও তারা অনেকে মনে করছেন। আপনি পুরো ঘটনাটিকে কিভাবে পর্যবেক্ষণ করছেন? আপনার বিশ্লেষণটা জানতে চাই আসাদ। ধন্যবাদ বুলুল ভাই। আমার কাছে আসলে মানে অবশ্যই এই ঘটনা যখন আসলে সামনে আসে তখন আপনি লক্ষ্য করবেন যে সরাসরি শেখ হাসিনার ভয়েস এবং সেই সময় এরকম একটি নির্দেশনা তিনি দিয়েছেন এবং সেই সময়ের পরিস্থিতিটাকে আমরা যদি একটু রিকল করি তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এবং আমি একেবারেই বলতে চাই না যে এটা এটা আসলে বিবিসি যেহেতু এটাকে ফ্যাক্ট ফাইন্ডিংস এর মতো করে এটাকে আসলে অনুসন্ধান করে তারা দেখেছে এটি আসলে আসলে শেখ হাসিনার ভয়েস কিনা, এবং তার প্রেক্ষিতে সেটিকে বলা যেতে পারে যে মিডিয়ার মাধ্যমে একটা গ্রহণযোগ্য অবস্থানে কিন্তু সার্কুলেট করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যত কিছুই বলি না কেন, আওয়ামী লীগ অর্থাৎ বিগত সরকার, তার পক্ষের মানুষজন আছে এবং খুব স্বাভাবিকভাবেই এটা যত বড় সত্যই হোক না কেন, এরকম একটি ঘটনাকে আসলে মিথ্যা প্রমাণ করা কিংবা সেটি সঠিক নয় প্রমাণ করার একটা চেষ্টা তাদের থাকবে। আমরা রাজনীতির জায়গা থেকে কতগুলো টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই টার্মগুলোর প্রেক্ষিতগুলো এরকম যে আমরা যৌক্তিকতা সেগুলো বিচার না করে বরং বিশ্বাসী হয়ে উঠি, যেটাকে আমরা বলা যেতে পারে অনেকটা রিলিজিয়াস অ্যাসপেক্টের মতো করে সেরকম হতে পারে। এবং বাংলাদেশে যারা শেখ হাসিনা ভক্ত কিংবা আওয়ামী লীগ যারা করেন, যারা বিশ্বাস করেন ওই রাজনৈতিক মতাদর্শে, তাদের কাছে এটা বিশ্বাস করতেও কিন্তু কষ্ট হবে। এবং আমি ওই জায়গা থেকে প্রশ্ন করছি, এবং একটু আমি যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, সেটা হচ্ছে যে সাংস্কৃতিক ভাবে এই রাজনৈতিক বিশ্বাসকে আমরা আসলে কিভাবে ধারণ করি তার প্রেক্ষিতে কিন্তু বিচার বিশ্লেষণ, মানুষের অভিমত গুলো আসলে সামনে আসবে। এবং আপনি যদি আমাকে বলেন এজ এন অ্যানথ্রোপোলজিস্ট, আমি বলবো যে এটা যতটুকু আসলে সার্কুলেট হবে সেটা হচ্ছে মানুষের বিশ্বাস এবং মানুষের এই রাজনৈতিক মতাদর্শের জায়গাগুলোকে কেন্দ্র করে যারা জুলাই আন্দোলনকে সামনে থেকে দেখেছে এবং সেই সময় প্রেক্ষাপটকে আসলে বিচার বিশ্লেষণ করেছেন, সেই সময় প্রেক্ষাপটগুলোকে প্রতিনিয়ত দেখেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই সময়ে আসলে যে কোনো কিছুই তিনি বলতে পারেন এবং যে কোনো কিছুই আসলে তিনি নির্দেশনা দিতে পারেন। এবং যেহেতু বিবিসি এটাকে আসলে ফ্যাক্ট ফাইন্ডিংস হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, একটি বিষয় আমি লক্ষ্য করবেন বুলুল ভাই, এই অডিওতে আমি বলছি না যে এটা এটা অবশ্যই আরো বেশি তদন্ত হওয়া কিংবা আরো বেশি বিশ্লেষণ হওয়ার দাবি রাখে। একটা বিষয় বলবো যে যেখানেই দেখা যাবে, এই যেখানে শব্দটার সাথে হলিয়াটিজমে কিন্তু একটা পার্থক্য থাকে। হলিয়াটিজম একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ঘটনা, যেখানে শব্দটার মধ্যে দিয়ে একটা ব্যাপ্তিকে বোঝানো হয়েছে, একটা সামগ্রিক, অর্থাৎ এটা যে শুধুমাত্র একটি জায়গাকে নির্দেশ করছে তা না। আমার ব্যক্তিগতভাবে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি জানি না সেটি আসলে জুলাই আন্দোলন কিনা
কিংবা সেটি হলি আর্টিজেন কিনা কিংবা অন্য কোনো ঘটনার প্রেক্ষিত কিনা, কিন্তু যখন আপনি যৌক্তিক জায়গা থেকে বিচার বিশ্লেষণ করবেন তখন একরকম ফলাফল আপনার কাছে সামনে আসবে। যখন আপনি রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে চিন্তা করবেন, সাংস্কৃতিক জায়গা থেকে আমরা যেভাবে রাজনৈতিক বিশ্বাসগুলোকে বা রাজনৈতিক মতাদর্শগুলোকে ধারণ করি, সেই জায়গা থেকে যখন দেখবেন, তখন কোনোভাবেই আপনি আসলে মানতে রাজি হবেন না যে সেটি আসলে তিনি বলেছেন। আবার জুলাই আন্দোলনকে যারা নিজেদের ধারণ করেন কিংবা জুলাই আন্দোলনকে যারা লড়েছেন, যারা লড়াই করেছেন জুলাই আন্দোলনের রাস্তায় এসে, এবং তারা কিন্তু সেটা প্রত্যক্ষ করেছে কিভাবে তাদের উপর গুলি করা হয়েছে।